হ্যালো। তো আজকে আমরা তারপরে যে অঙ্কগুলো আছে সেগুলো থেকে স্টার্ট করব। তো দেওয়া আছে 21 নম্বরে কি দেওয়া আছে দেখো। 21 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে? দেওয়া আছে ইন্টিগ্রেশন 1 - sin x বাই 3 cubic root of x plus cos x dx। তো এটা কি করে করব দেখো, x plus cos x এর ইকুয়াল টু জেড যদি ধরি, তাহলে দেখো ওপরে যে ডেরিভেটিভটা আছে সেটা চলে আসবে। এটা তোমাদেরকে একটু ভেবে দেখতে হবে, একদিনে আসবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করার পর আসবে। তো দেখো, 1 এক্স এর ডেরিভেটিভ 1, আর কস এক্স এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি, -sin x, সেটাই। তো এটা পেলাম ডিএক্স সমান ডিজেড, ডিজেড হয়ে গেল। তো ওপরেরটা পেয়ে গেলাম, তাহলে কি পড়ে থাকছে, ডিজেড বাই 3 cubic root of জেড, এটা থাকছে। তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন z⁻⁻1/3 ডিজেড। এবার এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব z⁻n এর ফর্মুলা অনুসারে। তাহলে অঙ্কটা কি হবে, z⁻⁻1/3 প্লাস 1 বাই -1/3 প্লাস 1 প্লাস সি। এবার অঙ্কটা কি হচ্ছে দেখো, ভ্যালু বসালে কি হচ্ছে, 4 - 1 দ্যাট ইজ 3, 2 - 3। তো নিচে নিচে নিয়ে গেলে কি হচ্ছে 3/2, আর z⁻ওটা কত হচ্ছে 2/3 প্লাস সি। এবার ভ্যালুটা বসিয়ে নাও, ভ্যালুটা বসালে কি হচ্ছে 3/2 এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস সি। তো এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা দেখে বড় লাগতে পারে, কিন্তু অঙ্কর ভিতরে কিছু নেই, শুধু জেডটা ধরে নিলে ঠিকঠাক ভাবে অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। তো নেক্সট অঙ্ক কি দেওয়া আছে, 22 নম্বর। 22 নম্বর দেওয়া আছে ইন্টিগ্রেশন কস এক্স বাই √1 প্লাস সাইন এক্স ডিএক্স। তো এটাও দেখো, আমরা যদি ভিতরে √এর ভিতরে যেটা আছে সেটা সমান যদি জেড ধরি, ওপরেরটা চলে আসবে, সাইন এক্স সমান জেড ধরে নিলাম। তো সাইন এক্স এর ডেরিভেটিভ কি, কস এক্স ডিএক্স সমান ডিজেড। বসিয়ে নাও, দেখো কি পাচ্ছ, পাচ্ছি আমরা ডিজেড বাই √z। তাহলে z⁻⁻½ এটা পেলাম ডিএক্স ডিজেড, সরি। তাহলে z⁻⁻½ প্লাস 1 তার ইন্টিগ্রেশন বাই -½ প্লাস 1 এটা পেলাম। তাহলে অঙ্কটা কি পাচ্ছি, তার মানে √z, দ্যাট ইজ √z, আর এইটা উপরে 2 চলে এলো প্লাস সি। এবার অঙ্কটা কি হচ্ছে, জেড এর ভ্যালুটা বসিয়ে দাও। তো 2 1 প্লাস সাইন এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক। নেক্সট অঙ্ক কি দেওয়া আছে 23 নম্বরে। 23 নম্বর অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার 3 cubic root of x³ প্লাস 8। এই অঙ্কটাতেও কিছু নেই, তো x³ প্লাস 8 সমান তোমরা জেড ধরে নাও। তো জেড ধরলে কি পাচ্ছ, 3x² dx সমান dz, এটা পেয়ে গেলে। তো x² dx টা বের করে নাও, 1/3 dz এটা পেলে। তো 1/3, এবার কি পাচ্ছি দেখো, 3 cubic root of z এটা পেলাম dz। তো 1/3 এটা সমান আমি লিখতে পারি z⁻⁻³ dz। এবার ইন্টিগ্রেশনটা করে নাও, 1/3 z⁻⁻³ প্লাস 1 বাই 1/3 প্লাস 1। তাহলে উত্তর কি হলো, তো 3 বলে 4, 4/3, 4/3 উপরে গেলে কি হবে, 1/4 পড়ে থাকছে, আর এটা থাকছে x³ প্লাস 8 টু দি পাওয়ার 4/3 থাকছে প্লাস সি। এইটাই আমাদের অ্যান্সার। 24 নম্বর অঙ্ক কি দেওয়া আছে,
24 নম্বর অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স প্লাস কট এক্স কট স্কোয়ার এক্স ডিএক্স। তো দেখো এক্স প্লাস কট এক্স সমান জেড ধরে নিই, সমান কি পাচ্ছি দেখো, তাহলে এক্স এর ডেরিভেটিভ 1 আর কট এক্স এর ইন্টিগ্রেশন কি, এই ডেরিভেটিভ কি মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স সমান কি জানি আমরা, এটা এদিকে ডিজেড আছে, সেটা সমান আমরা কি জানি কট স্কোয়ার এক্স ডিএক্স। তো দেখো বাম দিকে যেটা ছিল পড়ে সেটা আমাদের চলে এলো, তাহলে অঙ্কটা কি পেলাম জেড ডিজেড এটা পেলাম। তাহলে অঙ্কটা কি হলো, 1 মাইনাস, এটা আগে মাইনাস আসবে একটা, সরি, 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকাল টু 1 থাকে। তো এটা ব্যালেন্স করতে গেলে একটা মাইনাস আসবে, তো দেখো মাইনাস আগে এলো, তাহলে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে উত্তর কি হলো মাইনাস হাফ এক্স প্লাস কট এক্স হোল স্কোয়ার প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট 25 নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখি। 25 নম্বর অঙ্কতে দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। তো দেখো অঙ্কটাতে কি করব, এই ভিতরে যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার সমান জেড ধরে নাও, কিচ্ছু করতে হবে না, 2x dx সমান dz পেয়ে গেলাম। তো x dx সমান কি পাবো 1/2 dz। তো 1/2 আর উপরে x dx তো চলে গেছে, তাহলে dx বাই আমি কি পাচ্ছি সাইন স্কোয়ার জেড, দ্যাট ইজ হাফ কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার জেড, সরি। তো কোসেক স্কোয়ার এক্স এর ফর্মুলাটা কি আমরা জানি মাইনাস কট এক্স, তো মাইনাস হাফ কট জেড প্লাস সি। তো কট জেড এর ভ্যালু, এবার ভ্যালুটা বসিয়ে দাও হাফ কট এক্স স্কোয়ার প্লাস সি, তো এইটাই আমাদের অ্যান্সার। তো 26 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 26 নম্বর অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন 1 প্লাস কট এক্স বাই এক্স প্লাস লগ সাইন এক্স আছে ডিএক্স। তো দেখো নিচেরটা সমান ধরবো, দেখো উপরেরটা চলে আসবে, করে দেখো এক্স প্লাস লগ সাইন এক্স ইকাল টু জেড ধরে নাও, তো এটা 1 আর লগ সাইন এক্স এর ডেরিভেটিভ কি 1 বাই সাইন এক্স এক্স বার আসবে, আর সাইন এক্স এর ডেরিভেটিভ কি কস এক্স, এটা পেলাম টোটালটা ঘিরে ডিএক্স সমান ডিজেড। তো এটাকে সিম্পলিফাই করে নাও, এটা সিম্পলিফাই করলে কি হচ্ছে 1 প্লাস কট এক্স আর ডিএক্স পড়ে থাকলো সমান ডিজেড। তো এটাই দেখো বাম পক্ষে চলে এসছে, তাহলে কি পেলাম ডিজেড বাই জেড এটা পেলাম। সে আমরা একটা সূত্র শিখেছিলাম যে ওপরে যদি ফাংশনের ডেরিভেটিভ এটা সমান আমরা কি জানি ফাংশনের ডেরিভেটিভ পেয়ে গেলাম, আর নিচেরটা কি পেলাম ফাংশনের ফাংশন দেওয়া আছে। তো আমি বলেছিলাম যদি তোমাদের সূত্র মুখস্থ না থাকে তাহলে তোমরা কি করবে এফ অফ এক্স সমান জেড ধরে নেবে, আর যদি তোমরা কোনো সময় ধরতে পারো বা শর্টকাট 2 নম্বরের অঙ্ক বা 1 নম্বরের অঙ্ক থাকে তাহলে তোমরা কি করবে যে দেখবে ওপরেরটা ডেরিভেটিভ আছে আর নিচেরটা যদি ফাংশন আছে ডাইরেক্ট তুমি লিখে দেবে লগ এফ অফ এক্স। তো দেখো এখানেও তাই আসছে লগ জেড প্লাস সি, তো এখানে কি ভ্যালুটা পাবো লগ ভ্যালুটা কত আছে এক্স প্লাস লগ সাইন এক্স প্লাস সি, তো এইটাই অ্যান্সার। তো অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক, তোমরা শর্টকাট চেষ্টা করবে না, আমি যেভাবে করলাম বড়ভাবে লেন্দি প্রসেসেই করবে, তাহলে অঙ্কগুলো তোমরা শিখতে পারবে। তো 27 নম্বর অঙ্ক কি দেওয়া আছে,
27 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা দেওয়া আছে। তো দেখো ই টু দি পাওয়ার এক্স সমান যদি আমি জেড ধরি, কি পাচ্ছি দেখো, ই টু দি পাওয়ার এক্স সমান যদি জেড ধরি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান জেড ডিজেড। তো দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্সটা চলে গেল, তাহলে কস স্কোয়ার জেড ডিজেড এটা থাকলো। তো এবার অঙ্কটা কি করব, আমরা তো জানি, আমি আগেও বলেছি যে এই প্রত্যেকটা অঙ্ক করতে আমাদের ত্রিকোণমিতি ব্যবহার হবে। তো আমি বলেছিলাম 2 cos² x সমান কি জানি 1 প্লাস cos 2x। তো দেখো এইখানে তোমাদের cos² x আছে, শুধু বের করে নাও, তাহলে হাফ 1 প্লাস cos 2x এটা বের করে নাও, তাহলে অঙ্কটা হয়ে যাবে। দেখো বসিয়ে নিচ্ছি একবারে ডাইরেক্ট, 1 প্লাস cos 2z প্লাস, এই সরি প্লাস চিহ্ন এখন dx আছে, dz আছে, dz। দেখো এবার অঙ্কটা কি হবে, তো প্রথম দুটো আলাদা করে নেবো, তাহলে হাফ জেড প্লাস ইন্টিগ্রেশন cos 2z dz এটা পেলাম। তাহলে জেড এর ভ্যালুটা ডাইরেক্ট বসিয়ে নিই, টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস হাফ cos x এর ইন্টিগ্রেশন সাইন 2z বাই 2 প্লাস সি। তো জেড এর ভ্যালুটা এখানে বসিয়ে নিই, ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস 1/4 সাইন 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা ব্র্যাকেটে থাকবে সবসময়, এটাই আমাদের অ্যান্সার। তো নেক্সট অঙ্ক কি দেওয়া আছে, 28 দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 1/x ডিএক্স। এই অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক, কেন আমি বলি, দেখো অঙ্কটা কিভাবে করব। তো দেখো তোমাদের যদি এটা ধরার সম্বন্ধে আইডিয়া না থাকে, তাহলে তোমরা সারাদিন লাগিয়ে দেবে অঙ্কটা করতে। তো দেখো আমি 1/x সমান জেড ধরে নিই, অঙ্কটা কি পাচ্ছি দেখো, 1/x এর ডেরিভেটিভ কি হয়, তো 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x² হয়, dx সমান dz এটা আমরা জানি। তো মাইনাস 1/x² বের করে নেব, 1/x² dx সমান মাইনাস dz এটা পেলাম। তাহলে অঙ্কটা কি পাচ্ছি দেখো, মাইনাস ই টু দি পাওয়ার জেড ডিজেড এটা পেয়ে গেলাম। তাহলে উত্তর কি হলো, মাইনাস ই টু দি পাওয়ার এ জেড প্লাস সি। তাহলে জেড এর ভ্যালুটা বসাও, ই টু দি পাওয়ার 1/x প্লাস সি। অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক। নেক্সট অঙ্ক দেখা যাক, 29 এর অঙ্কটা কি দেওয়া আছে, x² 10 টু দি পাওয়ার x³ dx। তো এইখানেও কি হবে, x³ সমান জেড ধরে নাও, তো 3x² dx সমান dz এটা পেলাম। তো x² dx বের করে নাও, 1/3 dz এটা হলো। তো দেখো তাহলে কি পাচ্ছি, 10 টু দি পাওয়ার জেড ডিজেড এটা পেলাম। তো a টু দি পাওয়ার x এর যে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটা এখানে হবে, দ্যাট ইজ a টু দি পাওয়ার x বাই লগ ই বেস 10 আর একের তিনটা বাইরেই ছিল আমাদের, সরি এটা লিখতে ভুলে গেছি, একের তিনটা লিখে নিলাম প্লাস সি। তো এখানে জেড এর ভ্যালুটা বসিয়ে নাও, অঙ্কটা কি পাচ্ছে দেখো, তো একের 3, তো 3 log 10 একবার ডাইরেক্ট লিখে নেব, 3 log 10 আর 10 x³ প্লাস সি, তো এইটাই অ্যান্সার। তো 30 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, আচ্ছা 30 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে ইন্টিগ্রেশন cos x প্লাস x sin x বাই x প্লাস cos x dx কিভাবে করব। তো অঙ্কটাকে এইভাবে লিখতে পারি আমরা যে
এক্স প্লাস কস এক্স মানে নিচের সঙ্গে ম্যাচ করার জন্য আমরা কিভাবে লিখবো দেখো, মাইনাস এক্স, এক্সটাকে মাইনাস করে দিলাম, প্লাস এক্স সাইন এক্স। দেখো এটাকে যদি পূর্বের লাইনে ঠিক করে লেখা যায় তো পূর্বের লাইনেই ফিরে আসবে, একই থাকবে জিনিসটা। দেখো কিভাবে করলাম, যে একটা এক্স বেশি নিলাম, একটা এক্স মাইনাস করে দিলাম, কাটাকাটি করে গেলে ওপরের লাইনটায় চলে আসবে। তো দেখো এবার কি করব, আমরা এই প্রত্যেকটাকে ভাগ করে নেব। দেখো কিভাবে, তো ওপরের সঙ্গে যদি আমরা এক্স প্লাস কস এক্স এর সঙ্গে নিচে ভাগ করি তাহলে অঙ্কটা কি পাচ্ছি, তাহলে পড়ে থাকছে 1/x ডিএক্স, এটা পড়ে থাকছে মাইনাস, এবার কি পড়ে থাকছে, এক্স কমন নিয়ে, এক্স এক্স কমন নিয়ে নিচের সঙ্গে কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1 মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স, এটা পড়ে থাকছে ডিএক্স। এবার দেখো 1/x ডিএক্স সমান তো আমরা জানি লগ এক্স। আচ্ছা মাইনাস, এবার এটার করো, এটা দেখো নিচেরটার ফাংশন আছে, তার উপরেরটা তার ডেরিভেটিভ আছে। তো নিচেরটা সমান তুমি জেড ধরে করতে পারো। তো আমি যখন তোমাকে আগে করে দেখালাম, তো সেই সূত্র অনুসারে তুমি যদি ডাইরেক্টও করো, তো করে নিই আমরা, অসুবিধা হবে না। এক্স প্লাস কস এক্স সমান জেড ধরে নাও। তো ডি ওয়ান ওয়ান, এবার কস এক্স এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি, মাইনাস সাইন এক্স ডিএক্স, এটা পেলাম সমান ডিজেড, এটা পেলাম। তো এইটাই দেখো উপরে আছে, দ্যাট ইজ, তাহলে কি পাচ্ছি, ডিজেড বাই জেড, ডিজেড বাই জেড, এটা পেয়ে গেলাম। তাহলে অঙ্কটা কি হচ্ছে, লগ এক্স মাইনাস লগ জেড প্লাস সি, এটা পাচ্ছি। তাহলে লগ এক্স মাইনাস লগ এক্স প্লাস কস এক্স প্লাস সি, তো এটাই অ্যান্সার। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটাতে শুধু একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমি কিভাবে কিভাবে অঙ্কটাকে আমি করবো। তো শর্টেস্ট উপায় হচ্ছে যে আমরা প্রথমে একটা এক্স নিলাম, তাকে তার সঙ্গে একটা এক্স মাইনাস করে দিলাম, দিয়ে ব্যালেন্স করে নিলাম। দেখো এবার এক্স প্লাস কস এক্স এর সঙ্গে ভাগ করে নিলাম, অঙ্কটা খুবই সহজ হয়ে চলে এলো। দেখো দুটো পার্ট হয়ে গেল, দুটো পার্ট হওয়ার পরে দেখো দুটো আলাদা আলাদা সূত্রতে চলে এলো, অঙ্কটা উত্তর হয়ে গেল। আজকে এইটুকুই থাকলো, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিওতে।